বাদ যাবে না, কিন্তু গুণনা হবে না। হ্যাঁ? বাদ কেবলমাত্র তাহলে ভাই আজকের ইদগামে লিখতে আমরা হবে। যে আর সবকটি পড়বো, ইজহারের ক্ষেত্রে বাদ যাবে না, সবকটি হলো কিন্তু গুণনা হবে। দ্বিতীয় নম্বর সবক। কিন্তু কত নম্বর তাড়াতাড়ি সবক পড়বো। ভাই? ওয়ান হার জি, মিন দ্বিতীয় দ্বিতীয় নম্বর গয়রিন, সবক। তাড়াতাড়ি মিন, সবক। এটা তুমি প্রথম রাখবো না, নম্বর সবক তাড়াতাড়ি ছিল পড়বে। মিন হরুফুল হিজা, গয়রিন, পড়েন। মুফরাদাত ও মুরাক্কাবাত। জি ঠিক আছে, জি আজকের আমরা যে জি দ্বিতীয় নম্বর সবকটি আলিফের মধ্যে পড়বো, আলিফের উপরে সবকটি তো হলো কিচ্ছু নেই, আলিফের হারাকাত। কানের উপরে কিছু না সবকটি হলো থাকলে কি ভাই? তারপরে যদি সুকুন বা তাসদিদ আসে তাহলে সেই অক্ষরটা বাদ যায়, হারাকাত। আগেই পড়া হয়ে গেছে। মাশাআল্লাহ। আমরা সর্বপ্রথম জি, তারপর জানবো যে হারাকাতটা কি, হারাকাতের অর্থটা কি। হারাকাতের অর্থ জি হলো চিহ্ন, জি, মাশাআল্লাহ, তারপর কোন একটা চিহ্ন। চিহ্ন। ফাও, যেমন একটা খ উদাহরণ শুধু দিলে আপনি খকে বুঝতে চিহ্ন পারবেন। লাগিয়ে দিয়েছেন। মিন একটা খাউফিন, আস্তাবলে 100 ঘোড়া আছে, ঠিক আছে ভাই? জি জি, তারপর একটা আস্তাবলে 100 ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো কিন্তু সব লাল, সব ঘোড়াগুলো লাল, কিন্তু একটা লাল। একটা ঘোড়ার মাথায় বাংলায় টান দেন। দেখবে এরকম সাদা ফালা একটা চাঁদের তাকু মতন তাকু একটা তাই পাতা, ফালা সাদা করে একটা তাকু চিহ্ন তাকু। দেওয়া আছে, ঠিক আছে ভাই? জি ওই জি সাদা ঘোড়ার নামটা হলো জি পক্ষীরাজ। ওই সাদা ঘোড়ার নামটা হলো কি ভাই? আজরুন, পক্ষীরাজ। আজরুন তো পক্ষীরথ। পেশ আছে তো, জি, আজরুন যদি আপনাকে গাইরুন। বলা যায় যে ওই 100 ঘোড়া ওখানে আছে, জি, ওই ঘোড়ার তারপর মধ্যে যে ঘোড়াটার নাম পক্ষীরাজ, তুমি ওই ঘোড়াটা নিয়ে আসো, ইনশাআল্লাহ দিন আজ আলী। তাহলে আপনি কোন ঘোড়াটা নিয়ে যাবেন? তারপর যেটা লেখা আছে অক্ষিরত, চিহ্নটা বলো। তারপর মাশাআল্লাহ, যে ঘোড়ার উপরে সাদা একটা চিহ্ন আছে, তাহলে আমরা যে 100 লেখা ঘোড়ার, থাকছে মাথায়, জি, চিহ্ন আছে। তাহলে আমরা জি, বুঝে নিলাম যে ওই তারপর চিহ্নটার আলী কারণে জি আমরা ওই জি, 100 ঘোড়ার ভিতর চিহ্ন থেকে বলো। পক্ষীরাজ ঘোড়াটাকে চিনে নিলাম। ঠিক ততই জি আমরা যে অক্ষরগুলো পড়বো, যে জি জি শব্দগুলো পড়বো, এই শব্দের উপরে যখন কোন একটি চিহ্ন থাকবে, হ্যাঁ ওই চিহ্নটা থাকার কারণে আমরা জি বুঝে নেব জি এই চিহ্নটা কি বলতে চাইছে, কার নাম। বুঝতে পেরেছেন ভাই? জি কিসের চিহ্ন? সাই জি ইন, সাই ঠিক আছে, ইন তাহলে ওয়াইন হারাকাত আরাবিক। হলো, হারাকাতের অর্থ হলো কি? চিহ্ন। জি, বুঝতে তারপর পেরেছেন ভাই? চিহ্ন। জি, এই চিহ্ন জি কয়টি? মা হারাকাত আদনান কয়টি? এই মা চিহ্ন কয়টি? ওয়াদাকন। এই হারাকাত হলো, মনে রাখবেন আর আপনারা, যে হারাকাত হলো 3টি। হারাকাত কয়টি ভাই? তিনটি। জি, তাহলে এই চিহ্ন কয়টি? জি, তারপর চিহ্ন তিনটি। হলো 3টি। সর্বপ্রথম, তিনটি। জি, এই 3টি চিহ্নর মধ্যে, 3টি হারাকাতের মধ্যে সর্বপ্রথম যে হারাকাত, সেটা হাতে হলো জুন, জুন 1 নম্বর আসিন হলো জুন জাবার। এক হাকিম নম্বর হলো কি ভাই? মিন। যাওয়ার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো জি আজি, জের। জাদু পেশ দ্বিতীয় জিন নম্বর, আজিজুন। দ্বিতীয় নম্বর হারাকাতের নামটা কি? দ্বিতীয় নম্বর জি চিহ্নের নামটা কি ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরের লাইন আলিমান জের। হাকিমান, পড়েন। দ্বিতীয় নম্বর চিহ্নটার নাম মিডিল হলো। জের। 1 নম্বর হলো জাবার, মিডিলে। দ্বিতীয় নম্বর জের। নিচে। নিচে করব? অজান্না, জান্না, অজানা নয়, নিচে। জান্না তাসদিদ আছে। জি এরকম নিচে করব? ওয়াজান্নাতিন আলফাফান। জি ঠিক জি, আছে, ঠিক আছে। তাহলে হারাকাত হলো কয়টি ভাই? আল তিনটি। আলফাফান। জি, 1 নম্বর কি? 1 নম্বর এক হারাকাতের নম্বর নামটা হলো কি? আসা 1 নম্বর যাওয়ার। জাবার। দ্বিতীয় নম্বর হলো, বিচের মিডিলে। দ্বিতীয় নম্বর হলো জের। তারপর জের। 1 নম্বর হলো জাবার, দ্বিতীয় নম্বর জের, তৃতীয় নম্বর হলো আলফাফান, আলফাফান পেশ। পড়েন। এখন তাহলে ফাফান। 1 নম্বর হারাকাতের নামটা হলো কি ভাই? যাবার। জাবার। মাশাআল্লাহ।
দ্বিতীয় নম্বর তারপর হারাকাতের নামটা হলো কি ভাই? বে জের। তৃতীয় নম্বর হারাকাতের জের নামটা জের কি ভাই? জের। জের তৃতীয় নম্বর হারাকাতের নামটা হলো কি ভাই? লাতিফান খবীরান। জিনের পেশ। দ্বিতীয় নম্বর হারাকাতের নামটা হলো তারপর পেশ মাশাআল্লাহ। তাহলে আমরা জাবার জের পেশকেও পড়ে নিলাম, তিনটে হারাকাত পড়ে নিলাম। হ্যাঁ এবারে আমরা পড়বো যে এই জাবার জের পেশ এগুলো অক্ষরের মাশাআল্লাহ, অক্ষরের খুব কোন সুন্দর জায়গায় হয়েছে। আসে? আলিয়ুন হামিমুন, বাহ, অক্ষরের কোন জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহ কোন কবুল করুন। চিহ্নটা আসে? আরো একটা কায়দায় যাবো না, এই পর্যন্ত থাকবে। সর্বপ্রথম আমরা হুম, পড়েছি হারাকাত তিনটি। তিনটি সর্বপ্রথম এক নম্বর হারাকাত হলো জাবার, দ্বিতীয় নম্বর জের, যাবার বুঝতে তৃতীয় পারলাম না। নম্বর পেশ। এই এক নম্বর জাবার, পেশ এই জাবারটা অক্ষরের কোন জায়গায় আসে? আচ্ছা, জাবার তাহলে সর্বদা আজকে দুটো থাকবে, অক্ষরের তাই তো? উপরে আসে, অক্ষরের উপরে আসে। উপরে উপরে জি। এইটাই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা ধরেন একটা অক্ষর, আপনার কথা আচ্ছা এই কেটে আসছে, অক্ষরের আপনার মনে উপরে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। জাবার এসছে। তাহলে জাবার সবসময়, যাবার জি, জাবার সবসময় কোন জায়গায় আসে ভাই? আপনার ছবিও আটকে যাচ্ছে, আপনার কথাও কেটে উপরে কেটে আসছে। অক্ষরের উপরে জাবার আসে, উপ- অক্ষরের উপরে উপরে। উপরে তাহলে জাবারের চিহ্নটা কেমন? জাবারের চিহ্নটা হলো এরকম একটা সোজা, ও, যেরকম আমরা গণিতে ঠিক আছে। দেখেছি আচ্ছা, যে ইটপাটা বিয়োগ, কমিয়ে দেবো নাকি? হুম, যোগের চিহ্ন, বিয়োগের চিহ্ন, তাই না ভাই? চলেন, এখনো 10 মিনিট বাকি আছে, জি জি ওরকম তাতে হয়ে যাবে হালকা ইনশাআল্লাহ। বিয়োগের মতো, এরপরে এরকম আমরা পড়বো ইকফা। বিয়োগের মতো। ইকফা কথার অর্থ হলো লুকানো, বুঝতে পারলেন ভাই? অর্থাৎ গুণনা করা। এর হুম, এরকম আগেরটা আমরা হালকা পড়েছি বিয়োগের ইজহার, মানে মতো স্পষ্ট করা, বিনা গুণনা। আর এখন হবে জাবরের চিহ্ন গুণনা, দেখতে ওর পাচ্ছেন, বিপরীত। এই হালকা ওখানে সোজা ছিল বিয়োগের 6টা মতো, অক্ষর, জি হামজা হা, এটা হলো আইন হা, জাবরের চিহ্ন। ওয়াইন খ। আচ্ছা, ওই 6টা বাদ তারপরে জি দিয়ে পড়বো যে আমরা অক্ষর জের। আসবে গুণনা করতে হবে। বুঝতে জের পেরেছেন? অক্ষরে জি সর্বদা নিচেই আসে। জের অক্ষরে কোথায় তাহলে আসে এখানে ভাই? আন, হুম, এই আনটা গুণনা করতে হবে। নিচে নিচে আন নিচে, মাশাআল্লাহ। তা জের অক্ষরে চলে এসছে। নিচে আসে। নিচে যেমন দেখুন, এখানে এইটাই হাম অক্ষর, মান এই অক্ষরের এই নিচেই এসেছে করতে জের। হবে। বলেন জেরের দেখি। জি চিহ্নটা কেমন? জেরের চিহ্নটা ঠিক জাবরের মতো। জেরের চিহ্নটা কেমন? যাবার মতন জাবরের মতো। যাবারের যে মতন জের আর জাবর একই চিহ্ন। একই পার্থক্যটা কি ভাই? জাবর আসে উপরে, জের আসে নিচে, এটাই এর পার্থক্য। তাহলে জের কোথায় আসে ভাই অক্ষরের? মাশাআল্লাহ, তারপর তারপর জের যাবার আছে উপরে আর জের আছে নিচে মাশাআল্লাহ। তারপরে পেশ, তৃতীয় নম্বর হারাকাতটা তারপর হলো পেশ। এই তারপর পেশ পেশ আসে অক্ষরের উপরে। পেশ কোথায় আসে ভাই? অক্ষরের উপরে অক্ষরের উপরে আসে পেশ, মাশাআল্লাহ। অক্ষরের উপরে পেশ আসে। তারপর এই পেশের আকৃতিটা কেমন? পেশের আকৃতিটা হলো, আমরা এর আগে পড়েছি ওয়াও, জি এ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি হরফের নাম মধ্যে নিলাম, একটা অক্ষর নাম পড়েছি ওয়াও, তাই না ভাই? জি ওটা এরকম জি একটু জি বড়, ওটি একটু বড় এরকম, কিন্তু পেশের হুম, আকৃতিটা ঠিক জি, ওয়ের মতন, তারপর তবে একটু ছোট, ওই, হুম, ছোট জি আকৃতি। দেখতে পাচ্ছেন ভাই? জি জি জি। তাহলে জাবার জের পেশকে সফান, আমরা বুঝতে পারলাম তো? সফান, জি আপনি সফান, বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে নিন। জি 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 যাবার যাবার সফান হবে না, জি, এখানে আয়াত আছে। আয়াতের শেষে দু জাবার থাকলে আলিফ ওটা মাদ্দা কি করে বলেন পড়তে জি হয়। জের এক, সফান, জি, যাবার জের আর সফা, পেশ মাশাআল্লাহ। তাহলে হারাকাত হলো তিনটি। এক নম্বর কি ভাই? যাবার জি, দ্বিতীয় নম্বর, আয়াতের শেষে কি থাকলে? জের তৃতীয় নম্বর তৃতীয় নম্বর আয়াতের শেষে পেশ দু জাবার থাকলে পেশ, আলিফ মাদ্দা মাশাআল্লাহ। করে পড়তে হবে। তাহলে জাবার আয়াতের শেষে অক্ষরের মুখের কোন মধ্যে জায়গায় আসে সাকিনের ভাই? পেশ, এগুলো আগে হয়ে গেছিল। যদি থাকে উপরে সাকিন করতে হবে, যেমন এখানে জের অক্ষরের মে কোন জায়গায় আসে ভাই? সিদ জিল, নিচে জিলিল হবে জের না, আর এটা জাবারের সাকিন হয়ে মধ্যে যাবে, যেহেতু আয়াত পার্থক্যটা আছে। কি ভাই? মে সিদ একই জিল, একই। আমরা কিভাবে বুঝবো এটা জি জাবার আর এটা জের? এটা হলো জের জের হলো মাশাআল্লাহ, নিচে তারপর আর যাবার হলো উপরে আনতা, মাশাআল্লাহ, খুব সুন্দর আপনি বুঝতে পেরেছেন। তারপরে পেশ কোথায়, অক্ষরের কোন জায়গায় আসে ভাই? পেশ ছিল বলছে মাশাআল্লাহ, একদম বিচে মানে উপরে
মাশাআল্লাহ। তাহলে আমরা হারাকাতের তিনটি হারাকাত মাশাআল্লাহ। তারপর জাবার জের পেশ চিনে নিলাম। জি এখন আমরা পড়ব যে এই হারাকাতের উচ্চারণগুলো কেমন হয়। ঠিক আছে ভাই? জি মাশাআল্লাহ। এ- তারপর জাবারের কালা উচ্চারণ সর্বদা মাউজুন আ উচ্চারণ হবে। লাহু। জাবারের উচ্চারণটা কেমন হবে? কাজ জি করছি ভাই। হ্যাঁ, আও কাজ জা- করছি। জাবারের উচ্চারণটা কাজ করছি, সর্বদা কাজ করছি। আ উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? আও আ আও একদম। নয়, জাবারের শেষের উচ্চারণটা হবে আ। বলেন। যেমন আমরা আ ছোটবেলায় পড়েছি বাংলা বই থেকে কাকা, মামা, জি নানা, জি জি দাদা, বাবা, এরকম আফসোস পড়েছি তো। সেই কাকা বানান কিরকম জি পড়েছি? জি জি যেমন কাকার কয়াকারে কাকার কাকার কা, কাকা কাকারে কয়াকারে কা হ্যাঁ কা। ইয়াং এই কয়াকারে কা পড়ে লাস্টে যে উচ্চারণটা হচ্ছে, উচ্চারণটা কি হচ্ছে? আ। কয়াকারে কা, কাকারে কাকা কা আকার উচ্চারণ হচ্ছে তো। জি জি জি, ঠিক ততরূপ এই কামান জাবারের উচ্চারণটা কানা। লাস্টে লাস্টে উচ্চারণ হবে আ। মাশাআল্লাহ। তারপর লাস্টে কেমন উচ্চারণ হবে? মালাকুন জি আ। কারীম। আ ঠিক আছে, তাহলে আমরা এখানে এই 28টি হরফকে আমরা জাবার দিয়ে উচ্চারণ করে দেখব কেমন উচ্চারণ তারপর হয় এই 28টি অক্ষর। জি ঠিক আছে রাসূলিন ভাই? জি জি। কারীম। জি জি যেমন এখানে দেখুন আর একটা বিষয়। আচ্ছা, এটা আপনি কি বলেন দিনি? তারপর এটা আপনি কি পড়েছেন? আলিফ গমরাতিন আলিফ। আলিফ সালিম। মাশাআল্লাহ। আমরা আলিফ পড়েছি, আলিফ খালি। আলিফ সর্বদা খালি। আলিফ খালি আলিফের খালি না উপরে কোনো নোক্তা আছে না নিচেই কোনো নোক্তা আছে। নিচে কোনো নকশা আলিফ নেই ফাঁকা সর্বদা খালি। কিন্তু একটা বিষয় জেনে রাখবেন যে আলিফের উপরে যখন কোনো হারাকাত তারপর চলে আসবে, জাবার কসম জের পেশ, এরকম জামিল ভাবে যতগুলো হারাকাত আছে, এই তিনটে ছাড়া আরো একটা হারাকাত আছে যেটা আমরা সাকিন বলে থাকি। ঠিক আছে ভাই, ওইটা পরে পড়াবো সাকিনটা কেমন। তারপরে সাকিনটা কেমন সেটা পরে পড়াবো আমি। এই এই আলিফের উপরে যখন কোনো হারাকাত আসবে, আলিফটা আর আলিফ থাকবে না, জান্নাতিন আলিফটা তখন তাজরি। হামজা হয়ে যাবে। আলিফটা কি হয়ে যাবে ভাই? আলিফ হামজা জি মাশাআল্লাহ। আলিফের উপর যখন কোনো হারাকাত আসবে, আলিফটা তখন হামজার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি জি, তাহলে এখানে জি আলিফের উপরে জাবার এসছে, একটা হারাকাত এসছে, আলিফটা হামজার দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। তারপরে তাহলে এখন আমরা হামজা পড়বো। এটা আমরা তাহলে আর এখন আলিফ পড়বো না, এখন আমরা কি পড়বো ভাই? বলবো না হামজা। হামজা জি হামজা জি। যেমন পড়বো আমরা আ। কওমুন কি পড়বো? আলাম। আ। হামজা জাবার আ। পড়ুন। যা হামজা জবর আ তারপর প্রথম উচ্চারণ করে নিন। আ। সামাওয়াতিন আ উচ্চারণ করুন। আ। আ তিবাকা। হামজা আ জাবার আ। হামজা জবর আ জি মাশাআল্লাহ। তারপরে পড়ুন, উচ্চারণ করে নিন। হা। হা হা হামজা জবর হা জাবার, হা জাবার কামিলা। হা হা। এই দেখতে পাচ্ছেন এখানে সব অক্ষরগুলো আছে, আইন আছে, হা আছে, মিলা কেন আছে? গইন আছে, খ আছে, কফ আছে। যে অক্ষরের উপরে আমাদের বর্ণনায় পড়েছিলাম জাবার আছে, এটা সেই আবার অক্ষরটা কালকে দিয়ে আমরা আপনাদের উচ্চারণ করব। ঠিক আছে ইরফাটা ভাই? আমি ধরবো। যেমন ঠিক আছে, এই কালকে আপনার আলিফের একবার উপরে ইরফাটা জি হবে, তারপর জাবার আসার ইরফাটা কারণে এটা দেখাবো। হামজা ঠিক হয়ে আছে, গিয়েছে, তাই আমরা এটা পড়লাম হামজা দিয়ে। হামজা জাবার আ। এখানে হা আছে, হাটা চলেন হামজা আজকের এই হামজা জাবারের পর্যন্ত। সাথে জবর আ যোগ করলাম, তাহলে সুন্দর করে হা পড়বেন। জাবার হা। এখন আমরা সুস্থ পড়বো হা থাকবেন। আইন। এই আইনটা, এই আইনটা আমরা বেশি বেশি আইন হামজা, জবর আ আইন আইনটা, জি আইন জবর আ মাশাআল্লাহ, আইনটা আমরা জাবরের সাথে যোগ করব, করে দেখব আইনটা কি উচ্চারণ হয়। আইনটাকে আমরা কার সাথে যোগ করব ভাই? আইন জবর আ মাশাআল্লাহ। তাহলে আইন জাবার আ। আইন জাবার কি ভাই? আ আ মাশাআল্লাহ। তারপরে এখানে আছে হা। কি আছে? হা
হা হা হা জাবার হা, হা জাবার হা হা। হা তারপরে এখানে ওই যে অক্ষরটি আছে, অক্ষরটি হলো গইন। কি অক্ষর আছে ভাই? গইন গইন যাবার যা গইন গইন জাবার, যাবার যা গইন জাবার যা কি করে হবে? যা গইন জাবার গ, গইন জাবার, গইন যাবার হা 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 গইন গ জাবার গ। বুঝতে পেরেছি গইন ভাই? যাবার গ জি, জি গইন জি জাবার গ। তারপরে যে অক্ষরটি আছে এখানে খ, খ যাবার খ, গ খ যাবার খ। এখানে যতগুলো 28টি অক্ষর খ আছে, এই অক্ষরের সাথে আপনি জবরটা পড়ে লাস্টে আপনি আ উচ্চারণ করুন। যে অক্ষরটি আছে ওই অক্ষরটি পড়ুন। জবর থাকার কারণে এখানে আপনি লাস্টে শব্দটি আ উচ্চারণ করুন। ঠিক আছে? যেমন হামজা জাবার আ, হা, হা জাবার হা, আইন জাবার আ, হা, হা জাবার হা, গইন জাবার গ, খ জাবার খ। তারপরে আছে দেখুন যাবার হা কফ জাবার অ, কফ জাবার ক অ, কাফ জাবার কব যাবার অ কাফ, কফ জাবার ক, কব যাবার অ কফ জাবার অ নয়, কফ জাবার ক। কফ জাবার কি হয়? কব যাবার ক জি। তারপরে আছে কা, কব যাবার ক জি। তারপরে অক্ষরটি আছে কা, কাফ জাবার কাব যাবার কা কা মাশাআল্লাহ। তারপরে আছে দেখুন যা, জিম জিম জাবার যাবার যা মাশাআল্লাহ। তারপরে যা আছে শা, শিন যাবার, সিন যাবার সিন শিন সা যাবার শা, শিন যাবার জি শা, সা শা শা, শিন। সা সা তারপরে আছে, তারপরে আছে সদ ইয়া, ইয়া। এই অক্ষরটা কি হয়? ইয়া, ইয়া যাবার ইয়া 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 যাবার ইয়া ইয়া মাশাআল্লাহ। তারপরে আছে গ, এটা কি ভাই? দদ দদ যাবার দদ দদ যাবার দ, যা দদ যাবার দজ দ যাবার, জি, দজ যাবার দ দশ যাবার দ মাশাআল্লাহ। তারপরে আছে লাম, লাম যাবার জিম লা, লাম 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 যাবার যাবার, যা লাম যাবার লা 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 মাশাআল্লাহ। যা, নুন যাবার না, নুন যাবার না মাশাআল্লাহ, নুন যাবার না। তারপরে র আছে দেখুন যাবার র যাবার র, র যাবার র র। তারপরে ত যাবার, জ ত যাবার ত ত, জ যাবার ত যাবার ত জি। দাল যাবার, দাল দাল যাবার দা, যা দাল যাবার দা দা মাশাআল্লাহ। তারপরে আছে তা, তা যাবার তা যাবার তা মাশাআল্লাহ। তারপরে আছে সদ সদ যাবার পড়ুন সদ যাবার সদ হবে না কিছু সদ যাবার স, সদ যাবার স, স জি। সিন সিন যাবার সা, সিন যাবার সিন সিন যাবার সিন, সা সিন যাবার সা, সিন যাবার সা জি। যা তার, তার পড়ুন যা যাবার যা যাবার যা জি মাশাআল্লাহ। জ যাবার জি এটা কি হবে জ যাবার যা 1 মিনিট। তারপরে পড়ুন জ যাবার, জ যাবার যা জ যা যাবার জ, হ্যাঁ, জ যাবার জ। জ যাবার জ তারপরে জাল যাবার যা জাল মাশাআল্লাহ, যাবার যা জি। তারপরে বলুন সিন সা যাবার যাবার আর সা সা যাবার যাবার সা জি। তারপরে সা পড়ুন ফা যাবার ফা মাশাআল্লাহ। তারপরে পড়ুন ওয়া যাবার ওয়া
মাশাআল্লাহ। তারপরে পড়ুন। নুন যাবার না ভাই। বা, বা যাবার বা, জি। তারপরেরটা পড়ুন। বা যাবার বা যাবার বা পড়া হয়ে বা, গেল, তারপরে টা এটে মিম যাবার হামজা যাবার, মিম যাবার হামজা যাবার জি, মিম হামজা যাবার নয়। মা, জি, মিম যাবার মা। মাশাআল্লাহ। মিম মিম যাবার মা, জি, ঠিক আছে ভাই। জি, জি। ঠিক আছে, তাহলে আপনি আমি এখন আর বলবো না, আপনি পড়ুন। আমি একটা একটা চিহ্ন দিয়ে দেব, মার্ক মেরে দেবো, আপনি সেটা পড়বেন, এটা পড়ুন। আলিফ যাবার আ, যা যাবার যা, না ভাই, আমি তো এটা আলিফ বলিনি, আমি বলেছি যখন আলিফের উপরে কখন হারাকাত আসবে, আলিফটা তখন হামজার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। হামজা হা যাবার যাবার হা যাবার হামজা যাবার হা, আ, হামজা যাবার আ। তারপরেরটা পড়ুন। আ, হামজা যাবার আ, তারপরে পড়ুন। হা যাবার, হা যাবার হা, জি, তারপরে পড়ুন। তারপর তোমার উম, এই অক্ষরটা কি হয়? গইন, গয় না, গয় গাইন, নয়। গাইন আই, যাবার গা, আইন, এটা আইন। হ যাবার হা, এটা তো হা হা যাবার যাবার হা। এটা তো হা যাবার হা। এই অক্ষরটার নাম গইন, গয় না, গয়নের মাথাতে আইন নোক্তা। গাইন, এটা আইন। আইন, আইন, জি। জি, এই অক্ষরটার নাম আইন কি? যাবার আ, জি, আইন যাবার আইন আ। যাবার আ, জি, আ, তারপরে অক্ষরটি পড়ুন। হা, হা যাবার হা, জি, তারপরে এই অক্ষরটা পড়ুন। গইন যাবার গা, গইন যাবার যা, না ভাই, গয়ন যাবার যা কি করে হয়? গয়ন যাবার গইন যাবার জ, গয়ন যাবার গ। গইন গয়ন যাবার যাবার গ, জি। গ, জি, গইন তারপরেরটা যাবার গ, তারপরেরটা খ যাবার, খ যাবার খ যাবার খ, জি, খ যাবার খ, খ। খ, তারপরের কপ, অক্ষরটা পড়ুন। কপ যাবার কপ, কপ কফ যাবার ক, যাবার মাশাআল্লাহ। তারপরে ক, অক্ষরটা পড়ুন। কাপ যাবার কাপ যাবার ক, কাফ যাবার ক নয়, কাফ যাবার কাপ যাবার কা, জি। তারপরে অক্ষরটি পড়ুন। জিম যাবার যা, জিম মাশাআল্লাহ। যাবার যা, মাশাআল্লাহ, তারপরে অক্ষরটা পড়ুন। সিন যাবার সদ, সিন যাবার স, সিন, সিন যাবার সা, সিন যাবার স, সিন সিন যাবার যাবার সা, সা। জি, সি, সিন যাবার সা, তারপরে পড়ুন। ইয়া যাবার ইয়া, জি, স, তা- দদ, দদ যাবার দ, জি, তারপরে অক্ষরটি লাম, পড়ুন। লাম যাবার যা, লাম যাবার যা কি করে লাম হয় ভাই? যাবার যা, লাম যাবার কি করে যা হয়? লাম যাবার লাম লাম যাবার যাবার জ, লাম যাবার লা উচ্চারণ হবে ভাই। লাও, লাম যাবার লাও, লাম যাবার লা। জি, লাম যাবার লা, লাম জি, যাবার লা, জি, তারপরে পড়ুন। নুন যাবার নুন, নুন যাবার নুন, নুন যাবার নুন কি নয়, নুন নুন যাবার যাবার যা, না। নুন যাবার না। নুন নুন যাবার যাবার না, নুন যাবার না। না, জি, জি, তারপরে পড়ুন। র যাবার র যাবার র, জি, র যাবার র,
তারপরে জ যাবার যা, জ যাবার জ যা, নয়, ওটা জ হবে না ভাই। ত যাবার তত, জি, ত যাবার ত, জি মাশাআল্লাহ। তারপরে দাল, জাল, জাল যাবার যা, না ভাই, জাল যাবার এটা জাল নয়, জালের মধ্যে তো এরকম একটা নোক্তা আছে। দাল, 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 দাল যাবার, দাল যাবার দা, দাল যাবার দা, দাল, দাল যাবার কি ভাই? যা, দাল যাবার দা। দাল যাবার দা, জি, তারপর একটা পড়ুন। তা, সাজ, তা যাবার তা, তা যাবার তা, জি, তারপর একটা পড়ুন। সদ, সদ, সদ যাবার স, জি মাশাআল্লাহ। তারপর একটা পড়ুন। সিন, সিন যাবার সা, জি, সিন যাবার সিন, সিন সিন যাবার যাবার সা, মাশাআল্লাহ। সা, তারপরে অক্ষরটা পড়ুন। যা, জ যাবার যা, মাশাআল্লাহ। জ যাবার, পড়ুন পড়ুন। জ যাবার যা, জি, জ যাবার জ। জ যাবার জ, জ জি, যাবার জ, তারপরে দাল, জাল, জাল যাবার, জাল যাবার যা, জি মাশাআল্লাহ। তারপরে পড়ুন। সা, সা যাবার স, জি, সা যাবার স, জি, তারপরেরটা পড়ুন। ফা যাবার ফ, জি, তারপরেরটা পড়ুন। ওয়া যাবার ওয়া, ওয়া জি, যাবার ওয়া, জি, তারপরেরটা পড়ুন। বা যাবার বা, মাশাআল্লাহ। তারপরেরটা পড়ুন। হামজা যাবার হা, হামজা হামজা যাবার নয়, হ, ওইটা হামজা নয় ভাই, ওইটা তো মিম, এর আগে পড়লেন। মিম যাবার মা, মিম যাবার মা, জি, এরকম পড়া ভুলে গেলে কি করে হবে ভাই? পড়া ভুললে চলবে জি, না। মিম যা যাবার মা, জি মাশাআল্লাহ। মিম যাবার মা, জি, তাহলে আমরা এতক্ষণ ধরে হারাকাতের 3টি অক্ষরের মধ্যে সবে আমরা প্রথম জাবার পড়লাম। জাবারের উচ্চারণটা কেমন পড়লাম? লাস্টে উচ্চারণটা আ হবে। এখন পড়বো জের। আ হবে, জি, এই জেরের উচ্চারণটা হবে ই। এই জেরের উচ্চারণটা কি হবে ভাই? ওটা হলো ই, আকার। জাবারের উচ্চারণ হলো আকার। যার উচ্চারণটা জাবারের জি, উচ্চারণ আকার, যেটা আ হবে। আর জেরের উচ্চারণটা ই, জি, যেটা হ্রস্বই হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা ঠিক জি, ওরকম ভাবে পড়বো। এখানে পড়বো হামজা জের ই, হামজা জের হামজা যে ই, হামজা যে ই, জি, হাজের হি, হাজের হাজের ই, হি, হি, ই, হাজের হি, আইন জের হি, ই, আইন হাজ, জের বলুন, ইঞ্জের হি, আইন জের ই, আইন জের আইনজের ওই, জি, আইনের ওই, আর হাজের হি, তারপরে এখানে একটা হা আছে, হাজের আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজের হি, মাশাআল্লাহ, হাজের হি। তারপরে এখানে আছে গি, গাইন, গইন গয়েন যাবার জি, জের জি, গি, কেমন আছেন? গয়েন জের জি, গয়েন গোয়েঞ্জের জের জি, জি, গয়েন জি, জের গি, না কেন? গয়েন জের গোয়েঞ্জের গি, গি, জি, খি, হজের হি, হজের খি, হজের খি হজের খি, জি, কি, কবজের
কি আব্দুর রহমান কবজের ভাই, আপনি ভালো তি আছেন? কি তি জি কবজের কি কবজের তি কবজের তি কবজের কবজের কি জি, আপনার আওয়াজ কি আসছে, মুশফিকুল ভাইয়ের আওয়াজ কাবজের আসছে না। কি মুশফিকুল ভাইয়ের হেডফোনটা কি সমস্যা কাফজের হচ্ছে। কি কি জি কাবজের কি জি জিমজের চলেন। জি জি জিমজের জি জি আউযু বিল্লাহি জিমজের জি মিনাশ শাইতানির সিজের সিজের সি সি জি সিজের সি সিনজের সি জি ই ইয়াজের ই ই ইয়াজের ইয়াজের ই জি ইয়াজের ই ই বিসমিল্লাহির ই রহমানির জি রহিম। সদ দরজের দজ্জের জি দরজের জি দি দি জি তারপরে লাম লি জবল জি লামজের লি লি লামজের লি লি নি আজকের আমরা যে নুনজের সূরাটির নি নাম হলো নি নুনজের নি মাশাআল্লাহ সূরাতুল নুনজের ফিল। নি রি রজের আজকের আমরা রি সূরাতুল ফিল পড়ব। এই সূরাটার রজের মধ্যে 5টি আয়াত রি আছে। জি চলেন তি তোদের তি করা যাক। তি তোদের তি তজের তি তোদের তি দি ألم দালজের তি تر দালজের كيف জি فعل তালজের ربك জি দালজের দি بأصحاب দালজের দালদের দি দি জি তি তাজের ألم তাজের তি তাজের দালদের দি كيف দালজের দি তাজের তি তাদের তি সি সি সজ্জা জি সজের সি শব্দের সি জি সি জি وأرسل সি সিন عليهم সিন যাবার সি 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 সিন যাবার সি সিনজের সিন যাবার না ভাই সি সি সিনজের সি সিন যে সিনজের সি জি সি জি সি জাজের জাজের জি যাদের জি জি যাদের জি জি জজের জি রজের জি জজের জি 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 দাল জালজের জি জি জিল জি জালজের জাল জি জি জালদের জি জালজের জি জি সি সাজের চলেন জালদের সি রফিকুল ভাই জালজের শুরু করেন। জি জালজের জি রি জি জি ভাই আওয়াজ আসছে না। জালজের জি জালদের জি জালজের জি 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 সাজের সি জি আব্দুর রহমান ভাই, আপনি পড়েন সূরাতুল ফাজের ফিল। সাজের সি সি ফাজের ফাজের ফি ফাজের সি ফাজের ফি সি ফাজের কি ভাই ফাজের সি ভাই আপনি আনমিউট ফাজের করেন, ফি মাইকটা অন করেন। ফাজের সি সি ফাজের ফি ফাজের ফি ফি ফাজের ফি ওয়াও ওয়াও বলছেন জের বি ই ওয়াউজের আওয়াজ বি আসছে না। ওয়াউজের বি ওয়াউজের বি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়াজের ওয়াউজের বি রফিকুল বি ভাই কি ওয়াউজের ব্যাপার? ই হবে না বাজ ভাই আবার বি বাজ ওয়াউজের ডাইরেক্ট বি হিন্দিতে পড়েন। বুঝতে পেরেছেন হেডফোনটা খুলে দেন। ওয়াজের বি আওয়াজ আসছে বি না। ওয়াউজের বি আপনার কি সমস্যা হয়েছে হেডফোনের? ওয়াজের বি জি আপনি হেডফোনটা খুলে দেন, হেডফোনটা খুলে দেন। বি বাজের বি বাজের বি বাজের বি বাজের বি জি মিমজের মিম যাবার মিম জের মি মিম জের মি জি মাইক্রোফোনের সমস্যা মাশাআল্লাহ হচ্ছে, মিমজের মি কানেক্টর সমস্যা হচ্ছে আপনার ওখানে। মি তাহলে আপনার আওয়াজ আসছে না কেন? আব্দুর রহমান ভাইয়ের আওয়াজ আসছে, আপনার আওয়াজ আসছে না। ঠিক আছে ভাই আপনি ফের পড়ুন এখান থেকে জি একটু প্রথম করে পাঠিয়ে দিবেন এটা জি প্রথমটা বলে এটা দেবো একটু বলে দিবেন জি জি ই হামজাজের ই পড়ুন হামজাজের ই জি হামজা
হামের ই জি হাজেরি হাজের ই জি রফিকুল ভাই শুনতে পাচ্ছেন এবার? হাজের ই মাইকটা অন করেন, মাইকটা অন করেন। আইনজের ই জি রফিকুল ভাই আপনার মাইকটা অন করেন, মাইকটা ভিডিও মাইক। হাজের হি শুনতে পাচ্ছেন আপনি আমার জি কথা? কিন্তু আপনার আওয়াজ আসছে না। গোয়েঞ্জের জি গোয়েঞ্জের জি গয়েনজের এখন গি আমি গয়েনজের কেন আসছে না কিছুই বুঝতে পারছি না। গোয়েঞ্জের গি জি গোয়েঞ্জের গি জি আমি 1 মিনিট, আমি একবার তারপরে ল্যাপটপে পড়ুন হেডফোন লাগিয়ে খোঁজের নিই। হেডফোন লাগালে ল্যাপটপে হয়তো খোঁজের কি হজের আমার মনে হচ্ছে আপনার ওখানে কোনো একটা সমস্যা হচ্ছে, আমার এখানে নয়। কি জি বুঝলেন ভাই? আপনার তারপর ওখানে পড়ুন সমস্যাটা হচ্ছে আমার মনে হয়। কবজের কবজের কপ কবজ কবজের 1 মিনিট ভাই দাঁড়ান, আমি একটা হেডফোন লাগিয়ে নিই। কবজের কি কবজের কি ভাই কবজের কি জি কবজের কি কবজের জি কি জি জি তারপরে জাস্ট পড়ুন 1 মিনিট, হেডফোন কোন দিকে লাগাই একটু দেখি দাঁড়ান। ল্যাপটপের কোন পারে হেডফোনের সিস্টেম আছে সেটা দেখে নিই। দাঁড়ান দেখি। রফিকুল ভাই শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজ আসছে না, তারপরেও আপনার আওয়াজ আসছে না। আপনার আওয়াজ টোটালি আসছে না আজকে। আপনার কানেকশনই ধরছে না। বুঝলেন? আপনার আওয়াজ আসছে না। তাহলে থাক। আজকের আপনার আওয়াজ আসছে না, ঠিক আছে, আমি তেলাওয়াত করে দিচ্ছি সুন্দর করে। আপনারা শুনে নেন।